আসসালামু আলাইকুম। আমরা WH কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতেছিলাম ইংলিশ স্পোকিং ক্লাসে। তো আজকে আমরা এই WH আরো কয়েকটি শব্দ শেখার চেষ্টা করব, যেগুলো আপনার আমার প্রত্যেকটা কথাবার্তার মধ্যে কাজে লাগবে। যেমন ধরুন হুইচ, হুইচ অর্থ কোন। তারপরে আছে আপনার হাউ, আমরা আগে শিখেছি। মেনি, এই শব্দটাও কাজে লাগবে। ফার, এটাও আমাদের কাজে লাগবে। তারপরে হচ্ছে আপনার ইলস, ইলস, ইলস মানে কি, আর কি বোঝায় আর কি। হোয়াট ইলস মানে আর কি। তো দেখুন এই শব্দগুলো দিয়ে আমরা একটু বাক্য বানানোর চেষ্টা করছি। তো প্রথমে যদি আমরা জিজ্ঞেস করি তুমি কোন আপেলটি খাবে, এটা আমরা কিভাবে জিজ্ঞেস করব? হুইচ উইল ইউ ইট অ্যাপেল, হুইচ উইল ইউ ইট অ্যাপেল, তুমি কোন আপেলটি খাবে। এই শব্দটা আবার এভাবেও ব্যবহার করা যায়, হুইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে। তুমি হুইচ ওয়ান উইল ইউ ইট। দেখেন এখানে হুইচের সাথে ওয়ান শব্দটা লাগাতে হবে, তাহলে কোনটি। আর যদি বলি হুইচ অ্যাপেল উইল ইউ ইট, তুমি কোন আপেলটি খাবে। হুইচ অ্যাপেল উইল ইউ ইট, তুমি কোন অ্যাপেলটি খাবে। যদি বলি তুমি কোন কলাটি খাবে, এটা কিভাবে হবে? হুইচ ব্যানানা উইল ইউ ইট, তুমি কোন কলাটি খাবে। আবার যদি এটা এইভাবে জিজ্ঞেস করি তুমি কোনটি খাবে, এটা কি হবে? হুইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে। তারপরে আছে তুমি কোন ধরনের ফল খাবে, এটা আমরা কিভাবে জিজ্ঞেস করব? এটার জন্য একটা হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ এই শব্দটা মুখস্থ করতে হবে। হোয়াট কাইন্ড অফ অ্যাপেল উইল ইউ ইট, তুমি কোন ধরনের আপেলটি খাবে, বা হোয়াট কাইন্ড অফ ফ্রুটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের ফল খাবে। এটা যদি আমরা আবার এভাবে বলতে পারি যে হোয়াট টাইপ অফ অ্যাপেল বা হোয়াট টাইপ অফ ফ্রুটস, কোন ধরনের ফল উইল ইউ ইট, তুমি খাবে। হোয়াট টাইপ অফ ফ্রুটস উইল ইউ ইট, কোন ধরনের ফল তুমি খাবে। তাহলে আমরা আজকে যে দুটো শব্দ শিখতেছি, দেখেন এখানে ভেরি ইম্পর্টেন্ট যে হোয়াট কাইন্ড অফ বা হোয়াট টাইপ অফ, এটা আমরা কোন ধরনের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। যে তুমি কোন ধরনের এই লিচি খাবে, ঠিক আছে, এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো? হোয়াট কাইন্ড অফ লিচি উইল ইউ ইট। আবার এভাবেও জিজ্ঞেস করতে পারি হোয়াট টাইপ অফ লিচি উইল ইউ ইট। দেখেন এখন আমরা এগুলো তো দিল আপনার পরিমাণ, যে যেটা বিচি দানা বা একটা সিঙ্গেল এই ধরনের জিনিসগুলো, যে ধরনের জিনিসগুলো সিঙ্গেল সাধারণত হয় না, যেমন ধরুন চিনি। এখন কাউকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি কতটুকু চিনি খাবে, এটা আমরা তাকে ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করতে পারি? হাউ মেনি বা হাউ মাচ। এখানে আমরা এটা বলতে পারি হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। আবার যদি জিজ্ঞেস করি তুমি কতগুলো আপেল খাবে, এটা কিভাবে হবে? হাউ মেনি অ্যাপেল উইল ইউ ইট, হাউ মেনি অ্যাপেল উইল ইউ ইট। যদি বলি তুমি কতগুলো ভাত খাবে, তাহলে হাউ মেনি রাইস উইল ইউ ইট। এভাবে আমরা যদি প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আশা করা যায় একদিন না একদিন আমরা সফলতার মুখ দেখব। তারপরে দেখুন আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে তুমি কতক্ষণ খাবে, এটা আমরা কিভাবে বলবো? হাউ লং উইল ইউ ইট। আবার অনেকে আমরা জিজ্ঞেস করি যে তুমি কত দূর যাবে, এটা আমরা কিভাবে জিজ্ঞেস করবো? হাউ ফার উইল ইউ গো, হাউ ফার উইল ইউ গো, তুমি কতক্ষণ খাবে। হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে। হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে। এখানে আর দু একটা শব্দ বলে শেষ করে দিচ্ছি, যে আমরা অনেক সময় বলি তুমি আর কি খাবে, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হোয়াট ইলস উইল ইউ ইট, হোয়াট ইলস, ELS, হোয়াট ইলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। তারপর আমরা এইভাবে বলতে পারি হাউ ইলস উইল ইউ ইট, তুমি আর কতবার খাবে। অনেক সময় বলবি তুমি কতবার খাইতে খাবে, এটা আমরা কিভাবে বলবো? হাউ ইলস উইল ইউ ইট, তুমি আর কতবার খাবে।
এখানে আরেকটা শব্দ আছে দেখেন, যে এটা কতবার খাবে আমরা এইভাবেও বলতে পারি, হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। আবার এটা এভাবে বলা যায়, হাউ হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ মেনির সাথে হাউ অফেনও ব্যবহার করা যায়। এখানে আরেকটা শব্দ আছে, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা ইনশাআল্লাহ এখানেই রাখলাম, পরবর্তী ভিডিওতে পরবর্তী শব্দগুলো বলে দিব ইনশাআল্লাহ।